ভিউয়ার্স, আমি এখন আছি জর্জ টাউন পেনাংয়ে অবস্থিত এই জর্জ টাউনের কেকলোসি টেম্পলের সামনে। আমরা এই টেম্পলটি এখন ঘুরে দেখব আমি। আর এই টেম্পলের এটা যেহেতু অনেক উপরে আছে, এখানে যেতে হলে আমাকে কেবল কারের সহযোগিতা নিতে হবে। আমি কেবল কারে করে সেই টেম্পলে পৌঁছাবো এবং টেম্পলের ভেতরে যে বিষয়গুলো আছে সেখানে যা যা দর্শনীয় বিষয় আছে সেগুলো আপনাদের আমি দেখাবো। আমার ইনক্লাইন্ড লিফট স্টেশন, এখানে আমরা যাব। অত্যন্ত সুন্দর করে সাজানো আছে। এখন আমরা লিফট স্টেশনে যাচ্ছি। এখানে অনেক বড় একটা কিউ, সিরিয়াল অনুযায়ী টিকিট আমাদের নিতে হবে কেবল কারে। সবাই লাইনে দাঁড়িয়ে আছে কেবল কারের টিকিট নেওয়ার জন্য। A lot of turtle here. টেম্পলে যাওয়ার পথেই এখানে বেশ কিছু কাছিম দেখা যাচ্ছে। এগুলো এখানে রাখা আছে, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা আছে। একটা ড্রিঙ্কস নিচ্ছি খাওয়ার জন্য। কার পার্কিং। আমরা এখন কেবল কারে উপরে যাচ্ছি। টেম্পলের যেখানে আমরা মূল যে টেম্পলটা দেখবো যেখানে, সেই জায়গাটাতে আমরা যাচ্ছি। অলমোস্ট আমরা পৌঁছে গেছি। এখন আমরা নামবো কেবল কার থেকে। ব্যাক করার জন্য অপেক্ষা করছি। আমরা একটা ট্রান্সপোর্টে উঠবো। ট্রান্সপোর্টে করে আমি এখন টেম্পলের মূল ইয়েতে যাব। তার উপরের দিকে যাচ্ছি। অলমোস্ট পৌঁছে গেছি। আমি এখন নামবো। টেম্পলে যাওয়ার প্যাসেজ ওয়েতেই একটি দোকান আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে। এই রাস্তা দিয়ে টেম্পলে যেতে হয়। আমরা এই রাস্তা দিয়ে টেম্পলে যাব। এখানে অনেক সুভিনির রয়েছে, আপনার ব্যবহার্য অনেক কিছুই রয়েছে।
যেগুলো আপনি নিতে পারবেন এখান থেকে। আমরা এখন টেম্পলের মূল গেটে চলে আসছি, কেবল কার উপরের দিকে যাচ্ছে। আমাদের সাথে আরো বেশ কিছু প্যাসেঞ্জার রয়েছে, বিভিন্ন কান্ট্রি থেকে আসা বিভিন্ন পর্যটক বৃন্দ, যে যার মতো করে ভিডিও করছে এবং কেবল কার উপভোগ করছে। ভিউয়ার্স, আমি এখন টেম্পলের একেবারে মূল যেই জায়গা সেখানে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেম্পলের বিভিন্ন পার্টগুলো এখানে দেওয়া আছে। এখানে এটা একটা ছোট একটা টেম্পল এখানে আছে, মূলত বুদ্ধিস্ট যারা আছে বৌদ্ধ তাদের জন্যই, মধ্য ধর্মাবলীদের জন্য এই টেম্পলগুলো করা হয়েছে। তবে এখানে বিভিন্ন পুণ্যার্থী ছাড়াও সারা বিশ্ব থেকে বিভিন্ন পর্যটক এখানে আসে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আরও ঘুরে ঘুরে দেখাবো। বিভিন্ন পর্যটক এখানে আছেন বিশ্বের বিভিন্ন দেশের। এই যে এখানে একটা ছোট্ট ঘর আছে, এটা লাইট হাউসের মতো অনেকটা। যদি রাতের বেলা হতো তাহলে আপনাদের দেখানো যেত। এই যে এখানে ছোট ছোট লাইট আছে প্রত্যেকটা স্লটে। এখানে দেখেন মূল যে বৌদ্ধ মন্দির বা বৌদ্ধ মূর্তি যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা এই যে দেখেন, আপনাদের দেখাচ্ছি। এটা দেখানোর জন্য বা এটা দেখার জন্যই কিন্তু মূলত আমি এখানে এসেছি। আমরা এইটার আরো কাছাকাছি যাব। এখানে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা আছেন, আপনারাও দেখছেন, অনেকে ছবি তুলছেন। আমি এই টেম্পলে এসেছি কেবল কারে করে। আমাকে 2টা স্টেশন পার হতে হয়েছে, 2টা কেবল কারে উঠতে হয়েছে, এবং সেটা দিয়ে আমি এসেছি। আপনারা দেখেছেন। এখন এই যে পাশে একটা বৌদ্ধ মূর্তির মাথা দেখা যাচ্ছে। এটা একটা মহিলা হিসাবে এখানে দেওয়া আছে। এখানে এটা আপনারা গাড়ি নিয়েও আসতে পারবেন, গাড়ি নিয়ে আসলে একেবারেই এই জায়গায় আসা যাবে। আমি যদি আপনাদের দেখাই, এখান থেকে পুরা পেনাং সিটি এখান থেকে দেখা যাচ্ছে। এটা এত উপরে যে এটা এখান থেকে পুরা পেনাং সিটিটাই দেখা যাচ্ছে। ছোটখাটো লাগছে অনেকগুলো, মানে ঘর বাড়ি, এবং এখানে পাহাড়ও দেখা যাচ্ছে একটা, আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর করে সাজানো, এইটা দেখলে যে কারোই মন ভরে যাবে। এই বৌদ্ধ মন্দিরে আমি আরো একবার এসেছিলাম, তখন এই ভিডিওটা করা হয়নি। এই জায়গায় নতুন করে কিছু বানানো হবে হয়তো। এখানে একটা সংস্কার কাজ চলছে। আমি আর একটু সামনে যাই। এখানে আরো ছোট ছোট বিভিন্ন বৌদ্ধ মূর্তি রয়েছে। এখানে পুণ্যার্থীদের জন্য বিভিন্ন আইটেম রয়েছে, যারা পূজা বা যেই আনুষ্ঠানিকতা করবেন তাদের জন্য কিছু কিছু উপকরণ রয়েছে। এখান থেকে অনেকে সেই উপকরণগুলো নিয়ে এখানে পূজা অর্চনার কাজে ব্যবহার করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 2জন পুণ্যার্থী তাদের পূজার কাজ করছেন। এই যে এখানে প্রদীপ জ্বালানো আছে অনেকগুলো। যারা দর্শনার্থী আসেন তারাই মূলত এই প্রদীপগুলো জ্বালান। আমি একটু দেখাতে চাই, এখানে বেশ কিছু ছোট ছোট বৌদ্ধ মূর্তি রয়েছে, যেগুলো বিক্রির জন্য রাখা হয়েছে। এগুলো বিক্রির জন্য না, এগুলো একেবারে ফিক্স করা আছে। এটা একটা দরজা, সেই উপরে ওঠার জন্য। এই পাশে একটা দরজা রয়েছে। এই জায়গায় কিছু সাজানো আছে। এটা পেছন দিক, এই পেছন দিকে আমি এসেছি। এখানে কিছু দোকান আছে, দেখা যাচ্ছে এই দোকানগুলো বন্ধ রয়েছে এখন। আসলে বিশ্বের সারা দেশ থেকে, বিশেষ প্রত্যেকটা দেশ থেকে মালয়েশিয়াতে এই পর্যটক
আসেন এই সমস্ত আর্কিটেকচারাল যে বিউটিগুলো আছে, যে পুরাকীর্তি বলি, আর এগুলো আসলে ধর্মীয় অনেকগুলো বিষয় আছে, হয়তো সেগুলো আমি ওইভাবে বলতে পারছি না, কিন্তু এখানে ওগুলো দেখার জন্য সারা বিশ্ব থেকে পর্যটকদের আনাগোনা রয়েছে এখানে। এবার এই পেছন সাইড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে পাহাড়ের গায়ে যে দেয়ালটা রয়েছে, এগুলি দেয়ালটাকে ছোট ছোট মূর্তি দিয়ে দেয়ালটাকে সাজিয়ে রাখা হয়েছে। সবগুলো ছোট ছোট মূর্তি, এখানে পাথরের কারুকাজ সবগুলো। এখানে দুইজন পুণ্যার্থী মন্দিরে দিচ্ছেন। মন্দিরের আরেকটা পাশে আমি আসলাম, এই পাশে একটি ভবন রয়েছে, সম্ভবত এখান থেকে মন্দিরের যাবতীয় বিষয়, যাবতীয় কার্যাবলীগুলো ফলো আপ করা হয়। এবং এখানে আপনাদের যারা দর্শনার্থী রয়েছে তাদের জন্য টয়লেট রয়েছে, শিশুদের জন্য টয়লেট রয়েছে। এটা আর একটা পাশ। এখানে কিছু ভেতরে বৌদ্ধ মূর্তি রয়েছে, যেটা আমি প্রথম দিন ঢোকার সময় দেখিয়েছিলাম আপনাদের। এখানেও পূজা করার জন্য এবং বিভিন্ন সুভেনির আছে, আপনি এখান থেকে বিভিন্ন সুভেনির নিতে পারেন, আপনার মন্তব্যটা এখানে লিখে যেতে পারেন। বিভিন্ন পুণ্যার্থী আসছেন এখানে। এখানে প্রদীপ, মঙ্গল প্রদীপ যেটা বলছে, মঙ্গল প্রদীপ জ্বালিয়েছেন, বিভিন্ন আইটেম রয়েছে, এগুলো নিয়ে পূজা করতে পারেন। এখানে ভেতরে দেখতে পাচ্ছি একটা বৌদ্ধ মূর্তি রয়েছে। আমি ভেতরে যাচ্ছি, ভেতরে এখানে বিভিন্ন সুভেনির রয়েছে বিক্রির জন্য। মন্দিরের বিভিন্ন উপকরণ এখানে আছে, যেগুলো এখান থেকে কিনে আপনি পূজার কাজে ব্যবহার করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের স্টোন রয়েছে, যারা এগুলো বিক্রি করছেন। অত্যন্ত সুন্দর, আপনারা চাইলে এখান থেকে সহজে এগুলো সংগ্রহ করতে পারেন। কত সুন্দর। এগুলো বিক্রি হচ্ছে এখানে অনেক কস্টলি। বিক্রি হচ্ছে অনেক দাম, এগুলো বিভিন্নভাবে করা হয়েছে। এখানে গ্লাসের কারুকাজ করা, যেগুলো বিক্রি হচ্ছে। বিভিন্ন বৌদ্ধদের বিভিন্ন দেবতার মূর্তি। এটা 800 RM, 8,800 রিঙ্গিট এটার দাম। এটা হচ্ছে একটা উইশিং ট্রি। এখানে দর্শনার্থীরা আসেন এবং তাদের মনের ইচ্ছাগুলো এই রিবনের মধ্যে লিখে এখানে লাগিয়ে দেন। আমরা দেখতে পাচ্ছি একজন দর্শনার্থী এই রিবনের মধ্যে লাগিয়ে ওনার উইশটা এখানে উপরের দিকে লাগিয়ে দিচ্ছেন। এখান থেকে রিবন সংগ্রহ করতে পারেন এবং আপনার ইচ্ছা মতো উইশিং রিবনে
এখানে আছে, এখান থেকে সংগ্রহ করতে পারেন রিবনগুলো। অত্যন্ত সুন্দর এই মূর্তিটা, দেখতে অনেক সুন্দর। এগুলো প্রার্থনা করছেন অনেকে। আর এই মূর্তিটা দেখুন, এটাই এখানে ম্যাক্সিমাম লোকজন আসে পূজা করে, পূজাটা দেয়। আর যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, এটা অনেক সুন্দর করে সাজানো আছে। আর এই পাশে কিছু ফ্লাওয়ার ভাস দেখা যাচ্ছে, এগুলো বিক্রির জন্য রাখা হয়েছে। কিছু বৌদ্ধ মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট, এগুলো আসলে শো পিস হিসাবে বিক্রি হয়। কিছু কাপ প্লেট এগুলো রাখা আছে। আমি এখন এই মন্দির থেকে বের হয়ে যাব। আমি এখন মন্দির থেকে বের হয়ে আবার যে জায়গা দিয়ে, যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেদিকে আমরা যাচ্ছি। এখানে একটা ছোটখাটো ঝর্ণার মতো বানানো হয়েছে, যদিও পানিগুলো অপরিষ্কার দেখা যাচ্ছে। আর এখানে দর্শনার্থীরা বসে রেস্ট নিচ্ছে। এখানে অনেকগুলো মাছ আছে। হ্যান্ডসাম ভিউয়ার্স, আমি সেম ওয়েতে ব্যাক করব। আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করবেন, এবং সাথে সাথে অন্যান্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনারা যদি কেউ আসতে চান, এখানে আমার যেই গাইডলাইন আছে সেই গাইডলাইন, অর্থাৎ আমি যেভাবে এসেছি সেইভাবেই আপনারা এখানে আসতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা আবার নেমে যাচ্ছি কেবল কারে করে। আমাদের এই টেম্পল দেখার যে জার্নি ছিল, এটা এখানে শেষ করলাম। có hôn thay người lên thì như là không thể động được. Vậy thì là bên nào? Có. 是不是这个小孩要考过呢？来。